জানেন কি এই অন্নপূর্ণা দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল? নমস্কার, রাধে রাধে। মোহনপ্রিয়া ভক্তিকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এতদিন চ্যানেলে ভিডিও না দেওয়ার জন্য ভিডিওর প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অনেকেই আমার দিদার আপডেট চাইছিলেন। দিদাকে এখন নার্সিংহোম থেকে বাড়ি আনা হয়েছে আর আগের চেয়ে একটু বেটার আছে। আপনারা সকলেই তো অন্নপূর্ণা পূজার কথা জানেন, কিন্তু জানেন কি এই অন্নপূর্ণা দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল? আজ সেই কথাই আপনাদের আমি শোনাবো। বলা হয়ে থাকে অন্নের অভাব যিনি দূর করেন তিনিই অন্নপূর্ণা। আবার অন্নপূর্ণার আর এক নাম অন্নদা বলেও আমরা জানি। তিনি পার্বতীর আর এক রূপ। অন্ন কথার অর্থ ধান এবং পূর্ণা কথার অর্থ পূর্ণ, অর্থাৎ যিনি অন্নদাত্রী। শক্তির অপর রূপ হিসাবে বিরাজমান দেবী অন্নপূর্ণা। দেবী দ্বিভুজা ত্রিনয়নী। তার এক হাতে থাকে অন্নপাত্র এবং অন্য হাতে থাকে চামচ বা হাতা। দেবীর এক পাশে থাকেন ভূমি এবং আর এক পাশে থাকেন শ্রী। পুরাণ মতে কাশীধামে চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে দেবী আবির্ভাব হয়েছিলেন, কিন্তু শান্তিপুর ধামে মাঘী পূর্ণিমায় বড়বাজারে, বুদ্ধ পূর্ণিমায় আমরাতলা বারোয়ারিতে এবং নবদ্বীপ ধামে রাস পূর্ণিমায় দেবী অন্নপূর্ণার পুজো করা হয়। পুরাণে নানা কাহিনীও আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। রায়গুনাহার ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। মার্কেন্ডীয় পুরাণের কাশীখণ্ড দেবী ভগবতে মাতা অন্নপূর্ণার মাহাত্ম্য লেখা আছে। তবে আসুন তা বিস্তারিত জেনে নিই। বিবাহের পর কৈলাস পর্বতে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। তবে শিব যোগীরাজ হলে কি হবে? আদতে তিনি ছিলেন ভিক্ষুক, রোজগারের মুরদ নেই। আর্থিক অনটনের জেরে বিবাহের কিছুদিন পর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। এর মধ্যেই বলে দিই, এটি একটি লীলা। কারণ যিনি দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষুক কিভাবে হয়, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই লীলাটি করা হয়েছিল। এমনই একদিন অন্নের অভাব দেখা দিলে দেবী পার্বতী মহাদেবকে গিয়ে বলেন অন্নের জোগাড় করতে। তখন মহাদেব বলেন, আমি সর্বহারা শ্মশানচারী ভিক্ষুক, আমি অন্ন কোথায় পাবো? তখন দেবী পার্বতী বলেন, অন্নের জোগাড় করতে পারবে না তো বিবাহের কি প্রয়োজন ছিল? তখন মহাদেব বলেন, তুমি তো সব জেনেই আমাকে বিবাহ করেছো, তাহলে আজ এমন কথা তুমি কেন বলছো? মহাদেবের এমন কথা শুনে তো পার্বতী প্রচণ্ড রেগে যান এবং তিনি ঠিক করেন রেগে তিনি বাপের বাড়ি চলে যাবেন। এবং যাওয়ার আগে মহাদেবকে বলে যান, তুমি পাত্র নিয়ে বেরোলেও এক দানা অন্ন মিলবে না তোমার কোথাও। এবং দেবী পার্বতী নিজের শক্তির দ্বারা জগতের সব অন্ন হরণ করে নেন, যাতে মহাদেব কোথাও এক দানাও অন্ন না পান। এদিকে মহাদেব খিদের জ্বালায় দাঁড়ে দাঁড়ে পাত্র নিয়ে ঘুরতে থাকেন, কিন্তু তিনি কোথাও এক দানা অন্ন পান না। কোথাও অন্ন না পেয়ে মহাদেব যখন মাতা লক্ষ্মীর কাছে এলেন, তখন মাতা লক্ষ্মী বললেন, আপনি কাশীধামে চলে যান, সেখানে গিয়ে মাতা অন্নপূর্ণার কাছে অন্ন ভিক্ষা করুন। অবশেষে মা লক্ষ্মীর পরামর্শে মহাদেব কাশীধামে এলেন এবং তিনি সেখানে মাতা অন্নপূর্ণাকে স্মরণ করতে থাকলেন এক মুঠো অন্নের জন্য। তখন সেখানে মাতা পার্বতী অন্নপূর্ণার রূপ নিয়ে পলান্ন, পরমান্ন, পিঠে বিভিন্ন সুস্বাদু খাবার নিজের হাতে রান্না করে মহাদেবকে খাওয়ালেন। সেই সেবা গ্রহণ করে মহাদেব খুব সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন, যার গৃহে মাতা অন্নপূর্ণার কৃপা থাকবে তার গৃহে কখনো অন্নের অভাব হবে না। এবং স্বয়ং মহাদেবের উদ্যোগে কাশীতে তৈরি হলো মাতা অন্নপূর্ণার মন্দির। জানা যায় এই মন্দিরে অন্নকূট উৎসব খুবই বিখ্যাত। এই ছিল মাতা অন্নপূর্ণার ইতিহাস। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। আপনাদের যদি আরও কোনো ইতিহাস জানার থাকে তবে আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আমি সেই টপিকের ওপরেই বানাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।